আসলে আমাদের লেকিংসটা যেটা আমাদের সেটা কিন্তু প্রত্যেক লেভেলে লেকিংস আছে, ব্যক্তিগত লেভেলে আছে। ফেসবুক ইনস্টাগ্রামে আমরা যতটুকু এগিয়ে গেছি আমরা কিন্তু বিদ্যায় বুদ্ধিতে ততটুকু আগাই না। মানে ডিজিটাল আমরা হয়েছি কিন্তু আমরা জ্ঞান চর্চার ক্ষেত্রে কিন্তু এতটা ডিজিটাল হয়নি। যতটা আমরা এআই ব্যবহার করে আরেকজনকে হেয় করতে চাই ততটা এআই ব্যবহার করে কিন্তু আমরা শিখতে চাই না। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম আগে, মেডিকেল কলেজের মতো জায়গাতে তো আগে কিছুদিন আগ পর্যন্ত আর কি কেউ একটা চ্যাপ্টার না পড়ে পাস করতে পারতো। একটা বোর্ডে হবে আর কি, যেখানে সাইকিয়াট্রিস্ট বসবে পরীক্ষা নিতে, সেই জন্য হয়তো পড়তে হবে তাকে। তো আমরা এই প্রত্যেকটা লেভেলে কিন্তু গ্যাপ আছে। তো আমরা ডিজিটাল হয়েছি, স্মার্ট বাংলাদেশ হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক সচেতনতা আমাদের বাড়ে নেই। এই সচেতনতাটা বাড়ানোর জন্য এটা আমাদের হয়তো ফেইলিউর, আমরা হয়তো এরকমভাবে কাজ করতে পারিনি, গ্রাসরুট লেভেলে যেতে পারি নাই, অথবা এখানে লিমিটেশন আমাদের হয়তো আছে। সেই জিনিসটা, এই লিমিটেশনটা ওভারকাম করতে হলে কিন্তু আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি লেভেলে কাজ করতে হবে, প্রতিষ্ঠানের লেভেলে কাজ করতে হবে, সামাজিক লেভেলে কাজ করতে হবে। রাষ্ট্র কিন্তু সবই পারে। তাহলে এই যে মানুষ যে এখনও যে ঝাড়ফুঁক দিচ্ছে, মানুষ যে এখনও মাথার চুল কাটছে, নাকে দিয়ে মরিচ দিচ্ছে, মাথার মধ্যে তেল ঢেলে দিচ্ছে, তাকে বিভৎস করে চুল কেটে দিচ্ছে, কত অমানবিক একটি কাজ। এই যে কুসংস্কারগুলি, এর সাথে কিন্তু ফাইট করতে হবে। এই জিনিসটা ওভারকাম না করতে পারলে কিন্তু হচ্ছে না। এবং খুবই দুঃখের বিষয় যে 90% মানুষ এখন পর্যন্ত মানসিক স্বাস্থ্য সেবার কাছে যায় না। তাহলে এই যে কুসংস্কারের এই গণ্ডিটা আমাদের ভাঙতে হবে, এই আচলায়তন ভেঙে দিতে হবে। এটার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। যে আপনি আজকে যেমন আমরা এখানে কথা বলছি, এরকম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশে খুব স্ট্রং, মিডিয়া এবং গণমাধ্যম, সেটাতে তার কাজ করতে হবে। মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে আমরা কতটুকু কথা বলি, কতটুকু বা লিখি, কতটুকু জানি, আজকে হয়তো আমরা এইটুকু সুযোগ পেয়েছি। এই জন্যই আমি প্রথমে ধন্যবাদ দিয়েছি আরটিভিকে। তো এগুলি হয়তো সচেতনতা বাড়ানোর একটি জায়গা। গভর্নমেন্টকে সমস্ত জায়গাতে কিন্তু এই পড়ালেখার মধ্যে মানসিক স্বাস্থ্যের কথাটা ঢোকাতে হবে, এবং এই জিনিসটা কিন্তু সব কাজ দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আপনি কোথায় দেবেন? প্রাইভেট মেডিকেল কলেজে হয়তো মানসিক রোগের ডাক্তারই নেই, তাহলে সে কোত্থেকে চিকিৎসাটা মানুষ পাবে? যখন ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে, মানুষ সেখানে যায়। মানুষ তখন বুঝে না এখানে যেতে হবে বা এখানে যেতে পারি আমরা। সে যদি যেতে পারির জায়গাটা তৈরি না হয় তাহলে কি হবে? হবে না। সেই সাথে কি করতে হবে? জনগোষ্ঠী, বিশেষজ্ঞ জনগোষ্ঠী তৈরি করতে হবে, সাইকিয়াট্রিস্ট তৈরি করতে হবে, সাইকোলজিস্ট তৈরি করতে হবে। সাইকোলজিস্টের মধ্যে স্কুল সাইকোলজিস্ট করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, এডুকেশনাল সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি করতে হবে। সাইকিয়াট্রিস্টদের মধ্যে এরকমভাবে জেনারেল সাইকিয়াট্রিস্ট করবে, চাইল্ড সাইকিয়াট্রিস্ট করবে, এডিকশনের সাইকিয়াট্রিস্ট করবে। এরকম তৈরি করে যদি আমরা সব কিছু করতে পারি এবং সমন্বিতভাবে কাজ করতে পারি, সমন্বিতভাবে কেমন কাজ করতে পারি? আমরা যদি ড্রাগ এডিকশনের বিষয়গুলি কাজ করি, তাহলে স্পোর্টস মিনিস্ট্রি এখানে কাজ করতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি কাজ করতে পারে, এডুকেশন মিনিস্ট্রি কাজ করতে পারে, স্বাস্থ্য মন্ত্রণালয় তো আছেই। সবাই মিলে যদি কাজ করি না, তাহলে সচেতনতার জায়গাটা তৈরি হবে, মানুষের নলেজটা আসবে, মানুষ তখন বুঝতে পারবে যে ইয়েস, এটা একটা রোগ বা এটা একটা চিকিৎসার বিষয় আছে, এটা হেল্প নেওয়া যাইতে পারে, হেল্প নিলে ভালো হয়। এই জিনিসগুলো কিন্তু তখনই উঠে আসবে।